সুস্থতা আর অবসর এই দুটো নিয়ামতই আমরা সবচেয়ে বেশি নষ্ট করি। সুস্থতা ও অবসর এই দুইটি নিয়ামত মানুষ সবচেয়ে বেশি নষ্ট করে। মাওলানা আব্দুল মালিক, আপনার সবচেয়ে বেশি সময় কোন কাজে নষ্ট হয়? কমেন্টে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, নবীজি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর দুটি নিয়ামত, অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় দুটি নিয়ামত, কিন্তু এই নিয়ামতগুলোর মানুষ যথাযথ মূল্যায়ন করে না, শুকর আদায় করে না করার কারণে তারা লোকসানে পড়ে আছে। অনেক মানুষ এই দুটা নিয়ামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে মুসিবতের মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কি দুটি নিয়ামত? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা, আস-সিহহা সুস্থতা, আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটি নিয়ামত হলো সুস্থতা, আরেকটি নিয়ামত হলো অবসর সময়, ব্যস্ততাহীন সময়, বিশেষ কোনো ব্যস্ততা নেই। যে সময়টা আমার বিশেষ কোনো ব্যস্ততা নাই, এমন সময় আসে কি নাই? আর অনেকেরই আছে দিন রাত 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় আসে বিশেষ কোনো ব্যস্ততা নাই। যখন বিশেষ কোনো ব্যস্ততা নাই, অবসর সময়, এটা আল্লাহর নিয়ামত, এটার কদর করো, মূল্যায়ন করো। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সুস্থতা মস্ত বড় নিয়ামত, এটার কদর করো, শুকর আদায় করো। এই দুই নিয়ামতের যদি শুকর আদায় না হয়, তাহলে মুসিবত আসতেই থাকবে। শয়তান তোমাকে মুসিবতের মধ্যে ফেলতেই থাকবে। এবার চিন্তা করেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থ আছি, আবার সময়টা এখন অবসর, দুটো কথা একসাথে। অবসর কিন্তু অসুস্থ, কি করবে? অসুস্থতার কারণে কিছু করতে পারছে না। সুস্থ আবার অবসর। আচ্ছা, সুস্থ কিন্তু ব্যস্ততার শেষ নেই, তখন তো ওই ব্যস্ততার মধ্যেই লেগে থাকতে হবে, ওই ডিউটির মধ্যেই লেগে থাকতে হবে। যখন আমি সুস্থ, আবার এখন আমার বিশেষ কোনো ব্যস্ততা নাই, এই নিয়ামতগুলোকে যথাযথ কাজে লাগাও। এগুলোর অন্যায় ব্যবহার যত অপরাধের মধ্যে তোমাকে লিপ্ত করবে, অপরাধের দিকে টেনে নেবে। এখান থেকে আমরা সমাধান বের করি, এইখান থেকে আমরা সমাধান বের করার চেষ্টা করি। এখন অবসর সময়, ব্যস্ততার সময় আর অবসর সময়,